আমি ঠিক জানি না, আমি জিনিসটা শুনিও নি বা দেখিও নি, আমি প্রথম শুনলাম। বাট কখনোই আমার মনে হয় না ফাটা কেষ্ট কি এই শব্দটাও আমি কোনোদিন ইতিপূর্বে শুনিনি। এই জিনিসটা কি পজিটিভ বা নেগেটিভ আমার আসলে ধারণা নেই। বাট কখনোই না, আমাদের এই জায়গা থেকে হচ্ছে স্পোর্টসে কিন্তু সবসময় খেলার মাঠ থেকে শুরু করে অর্গানাইজাররা বলেন এটা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমরা হচ্ছে ইভেন যখন খেলায় দুটো দল খেলে তখন প্রতিপক্ষও কিন্তু সবাই একজন আরেকজনকে রেসপেক্ট করে তাদের খেলা খেলে। এখানে হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসির আন্ডারে আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো আছে, আমাদের সাথে সবসময় ফেডারেশনের সাথে যে কোনো স্পোর্টস ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের সাথে মন্ত্রণালয় এবং এনএসসির সুসম্পর্ক বজায় ছিল, সবসময় ইনশাল্লাহ থাকবে। আর আমার মনে হয় না এই ধরনের কিছু কখনো কারো কেউ বলেছেন বা কিছু এ ব্যাপারে আমাদের ধারণা নেই। আর বললেও হয়তো ওনার আচ্ছা যদি এই ধরনের কোনো কিছু বলেও থাকে এ ব্যাপারে আমার মধ্যে ওনার সাথে কথা বলতে হবে আপনাদের, কারণ এটা হচ্ছে ওনার মতামত ছিল হয়তো আমাদের কোনো বোর্ডের পক্ষ থেকে না না একেবারেই না, এটা তার ব্যক্তিগত মতামত। সেটা সরকার দেখবে, সাকিবের মামলার বিষয়গুলো সরকার দেখবে, ওখানে কেননা আপনারাই তো মামলাগুলো পরিচালনা না আমরা মামলা পরিচালনা করছি না, মামলা তো পরিচালনা করবে হচ্ছে লয়ার এবং কোর্ট। আমরা যেটা বলেছিলাম যে আমরা সাকিব আল হাসানকে দলে চাই, দলে আমাদের হচ্ছে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ ব্যাপারে সাকিব আল হাসানকে যদি আমরা দলে ফেরাতে চাই আমাদের কি করণীয় বিসিবির পক্ষ থেকে মনে করা তো আসলে আমি বলতে পারবো না। বাট আমরা বিসিবি থেকে আমরা মনে করি আমাদের ক্রিকেট বোর্ডে ক্রিকেট টিমে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা আছে এবং সে মনে হয় এসে এখনো সার্ভ করতে পারবে, দলে খেলতে পারবে। তো সেখান থেকে আমাদের চাওয়াটা সাকিব আল হাসানকে আমাদের দল। নিরাপত্তা তো বিসিবি কোনোদিন প্রোভাইড করতে পারে না, নিরাপত্তা তো প্রোভাইড করে সরকার।